মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে কেমন? মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে এমন, অন্য কোন প্রাণী বারবার ভুল করে না। মানুষকে যেহেতু আল্লাহ যৌন চাহিদা দিয়েছেন, আকল দিয়েছেন, ভুল করে ফেলেছেন, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে। 10টা ভুল করেছেন, 10টা কালো দাগ পড়ে গেছে। 1000টা ভুল করলেন, 1000টা কালো দাগ পড়ে গেছে। লক্ষ কোটি ভুল করলেন, লক্ষ কোটি কালো দাগ পড়ে গেছে। একা একা বসে ভাববেন, এখন আর চোখ দিয়ে কেন পানি আসে না? মালিকের জন্য কেন মনটা নরম হয় না? কারণ আপনি 4 বৈশিষ্ট্যে নিজেকে জর্জরিত করে ফেলে। ইন্নাল কুলুবা মুতাওয়াল্লিদুন বিসিত্তাতি আশিয়া, অন্তরটাকে ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন সব আপনি করে ফেলেছেন। আপনি যদি একাগ্র চিত্তে একা একা বসে বসে ভাবেন, মালিকের কাছে একটু নিজেকে সঁপে দেন, তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি নিজেকে সঁপে দিই, আল্লাহর কাছে চাইতে পারেন, করাবাতুল আরদি খাতিয়াতান, গোটা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছেন, সব গুনাহগুলা যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এই সমাজের ভিতরে সামাজিক যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে, আখিরুজ জামান, শেষ জামানার যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে, এই অবক্ষয় থেকে বাঁচার জন্য মানুষ হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, দ্বীনের এমন নমুনা ছিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে যদি কোনো ভুল হয়ে যেত, অন্তরটা এমন বিগলিত হয়ে যেত, সাহাবায়ে কেরাম বলা বলি করতেন যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। নবীজির কাছে দৌড়ে আসতেন, তাহহিরনি, ও নবী আপনি আমারে পবিত্র বানায় দেন। আল্লাহর নবী বলেন, ফাবিমা উতাহহির, কোন জিনিস থেকে তোমারে পবিত্র বানাবো? সাহাবী পবিত্র হওয়ার জন্য নবীজির কাছে আসে। নবীজি বললেন, যাও ঘরের মধ্যে গিয়ে তাওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী চলে গেছে, আবার দৌড়ায় রাসূলের কাছে আসে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পবিত্র করে দেন। নবীজি বলছেন, যাও ঘরে গিয়ে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। সাহাবী আবার দৌড়ায় আসছে, স্বস্তি পাচ্ছে না, পুরা শরীরের ভিতরে জ্বালা ধরে গেছে, কেমনে গুনাহ থেকে পরিত্রাণ পাবো, আল্লাহর কাছে কেমনে মাফ চাবো। নবীজির কাছে দৌড়ে ছুটে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছে, যাও ঘরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। 3 বার যাওয়ার পরেও সাহাবীর শরীরের মধ্যে স্বস্তি আসে না। 4র্থ বার আবার দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমার একটু পবিত্র বানায় দেন। আল্লাহর নবী বললেন, ফাবিমা উতাহহির, কোন জিনিস থেকে পবিত্র হতে চাও? কি অন্যায় কি গুনাহ তুমি করে ফেলেছ? সাহাবী জবাব দিয়ে বলে, ও নবী জিনা করে ফেলেছি, আপনি আমারে পবিত্র করে দেন। বিবাহিত হওয়ার কারণে শরীয়তের আইন প্রযোজ্য করা হবে। আল্লাহর নবীজি আমার সাহাবায়ে কেরামকে ডেকেছে, তাকায় দেখো তো সে কি মদ খেয়েছে। সাহাবায়ে কেরাম বলে, না মদ খায় নাই। আল্লাহর নবী বললেন, আহুয়া মাজনুন, সে কি পাগল নাকি?
বারবার বলার পরেও কেন ফিরে আসলো? ইয়া রাসূলুল্লাহ, সে তো পাগল না। বুক পর্যন্ত গেড়ে ফেলা হলো। শরীয়তের আইন অনুযায়ী, মানদণ্ড অনুযায়ী দণ্ডবিধি কার্যকর করা হলো, পাথর নিক্ষেপ করা হচ্ছে। একজন সাহাবীর গায়ে এসে রক্ত লাগলো, পাথর নিক্ষেপ করা হচ্ছে। সাহাবী মাথা নিচের দিকে দিয়ে হাসতেছে যে অন্তত আমার দুনিয়ার জ্বালাটা কমলো, গুনাহ মাফের এই পেরেশানির কারণে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। সাহাবী উনার রক্ত যখন আরেকজনের গায়ে ছিটকে লাগলো, উনি মন্তব্য করলেন, আহারে এই বাজে রক্তটা এসে লাগলো আমার গায়ে, এত বড় অন্যায় করছে, তার রক্ত এসে আমার গায়ে লাগলো। আল্লাহর নবী বললেন, না, খবরদার, এমন বলো না। লাকাদ তাবা তাওবাতান, আমার সাহাবী এমন তওবা করেছে, যদি মদিনার সবার উপরে এই তওবাকে ভাগ করে দেওয়া হয়, এই তওবা এমন তওবা হয়েছে সবার গুনাহগুলা মাফ হয়ে যাবে। তারপরেও আমার সাহাবীর তাওবা অবশিষ্ট আল্লাহর কাছে রয়ে যাবে। এত পরিমাণ আল্লাহর কাছে প্রিয় ছিলেন। এমন তাওবা সাহাবায়ে কেরাম করলেন, গুনাহ হয়ে গেলে নিজেকে বেঁধে ফেলতেন। যারা মদিনায় গিয়েছেন দেখে থাকবেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেখানে আমরা সবাই গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, পারলে 4 রাকাত নামাজ পড়ি। কে কে পড়ছেন একটু দেখি তো? মাশাআল্লাহ, কষ্ট করে একটু হাতটা উঠান। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভাই আল্লাহর ঘরে গেছে, হাতটা নামা। এই যে নামাজটা পড়ছেন, এই বিছানাটা সাক্ষী হয়ে আছে, এটা জান্নাতের খণ্ড একটা টুকরা। আল্লাহ পাক হুবহু এটাকে জান্নাতে উঠাবেন। বলেন আল্লাহু আকবার। সেই জায়গায় যারা নামাজ পড়ছেন অনেক সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমার মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, অনেক মুসল্লিরা পড়েছেন। যারা পড়তে পারেন নাই, আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককে মক্কা মদিনায় নিয়ে যাক, একবার হলেও যাওয়ার তৌফিক দিক। পড়েন আমিন। এই যে রওদায় গিয়ে নামাজ পড়ছেন, ওইখানে অনেকগুলা খুঁটি আছে দেখবেন। এই যে আজকে আমি যেভাবে মিম্বারে বসে খুতবা দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিম্বার ছিল, তিনি খুতবা দিতেন। আজকে আমি যেভাবে দাঁড়ায়া এই আজকের এই মোবারক সময়ে কথা বলছি, নবীজি কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা এসে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বয়ান করতেন, আলোচনা করতেন, সমসাময়িক সেই সময়ের প্রয়োজনীয় বিষয়গুলো নবীজি বলতেন। ওই জায়গায় গেলে দেখবেন রাসূলের সেই নিদর্শনগুলো আজ অবধি হুবহু ধরে রাখছে। কিছু ডিজাইন তুর্কি সময়ে করা, শত শত বছর আগের, সেই ডিজাইনগুলোকে এখনো ধারণ করা হয়েছে। কিন্তু কিছু জায়গায় তাকায় দেখবেন আরবিতে লেখা আছে উস্তুওয়ান। উস্তুওয়ান মানে খুঁটি। এই যে আমাদের মসজিদে যে পিলারগুলো আছে, এরকম রিয়াদুল জান্নার ভিতরে কিছু খুঁটি বা কিছু পিলার আছে। ওই পিলারের ভিতরে সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেছে, যতক্ষণ আল্লাহ মাফ না করেছেন, আয়াত নাজিল না করেছেন, নিজেদেরকে বেঁধে রাখছে, খুঁটির ভিতরে বেঁধে ফেলছে। আল্লাহ আপনি মাফ করেন, না হলে যাব না। মালিকের দয়া লেগে গেছে, যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? ওই জায়গায় গেলে দেখবেন একটা খুঁটি আছে উস্তুওয়ানুল উফুদ।
বিদেশি প্রতিনিধি দল আসলে নবীজি যেই জায়গায় বসতেন ওই জায়গার প্রেজেন্টেশন সবচেয়ে সুন্দর। নবীজির দরজার পাশেই মেহমানদারি করার জন্য নবীজি বসতেন, তাদেরকে নিয়ে সেখানে কথা বলতেন। ওইখানে একটা খুঁটি আছে, উস্তুওয়ান আয়েশা, আমার চোখের সামনে যেন এখন ভাসতেছে, উস্তুওয়ান আয়েশা। আমার নবী যখন ইতিকাফে বসতেন, আম্মা জান আয়েশা নবীজির চুলটা আশ্রয় দিতেন। আমার নবী যখন বসতেন, ভিতর থেকে খেজুর এনে নবীজিকে দেওয়া হতো, নবীজি সেগুলো খেতেন। এই খুঁটি আজ অবধি আছে। খুঁটির কথা এই জন্য বললাম, সাহাবায়ে কেরাম নিজেদেরকে এমন ভাবে সঁপে দিলেন, খুঁটির মধ্যে হাত বেঁধে ফেলছে, আল্লাহ মাফ না করলে এখান থেকে যাব না। বলেন আল্লাহু আকবার।